সালাম আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক হাসনাত আজকে খবরে বলছেন যে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আর সচিবালয়ে বসে সচিবেরা সেখানে টাকার ভাগা নিচ্ছে। এই খবরটা কত বড় বিষয়কর খবর, এটা হয়তো আমরা অনেকেই সেভাবে ভাবছি না। ভেবে দেখুন তো, সচিবালয়ে এখনো কতটা তারা সুসংগঠিত আছে এখনো, যে তারা সেখানে ঘুষ খেতে পারতেছে। যেটা আমরা সকলেই জানি যে আওয়ামী পিরিয়ডে একটা একটা পুলিশ কনস্টেবলও যদি নিয়োগ হয়, তাও সেটা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে থেকে খবর নেওয়া হয়েছে যে সে আসলে কোন পরিবারের। এখনো বাংলাদেশের প্রত্যেকটা অফিসেই এখনো ঘুষ চলতেছে, এখনো তারা কেউ থামে নাই। শুরুতে 4-5টা দিন তারা থেমেছিল, বা এক সপ্তাহখানিক, আবার তারা সাবেক হয়ে গিয়েছে। বর্তমান সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জিং হচ্ছে, আওয়ামী লীগের যে সেট আপটা যেটা দেওয়া ছিল প্রশাসন পর্যায়ে, সেটাকে সংস্কার করা। না হলে যে কোনো মুহূর্তে এটা পল্টি খাইতে পারে, এবং এর জন্য দায়ী থাকবো আমরা। সরকার পরিবর্তন হইতে না হইতে আমরা চাঁদাবাজি আর টেন্ডারবাজি, কে কি পদ পদবি নিব, সেই পদ পদবীর ঠেলা দিয়ে পরবর্তীতে আমরা কে কি কুকর্ম করতে পারবো, আমরা শুধু আমরা শুধু এই চিন্তাতেই আছি। আমরা আমরা আসলে ভুলে গেছি আমরা যে আজকে থেকে 3 মাস আগেও আমাদের উপরে যখন আওয়ামী লীগ ছিল, সে সময় আমরা কেমন ছিলাম। ঘরে ঘুমাইতে পারতাম না, চাকরি করতে পারতাম না, কিছু হলে আমাদেরকে অ্যারেস্ট করতো, আমাদেরকে জেলে ভরতো, 6 মাস 7 মাস জেলে থাকতাম। আচ্ছা, আমরা কি এখন ভালো নেই? আমরা এখন যদি সেই সময়টা ভাবি, আমরা আমরা এতটা বোকা কেন হব? আমরা দেখতে পাচ্ছি দেশ এখনো এখনো পুরোপুরি সংস্কার হয়নি, দেশ এখন আন্ডার কন্ট্রোলে আসেনি, দেশ এখনো তাদের হাতেই আছে। সে আওয়ামী লীগের সেই সেট আপটা এখনো আছে। এই আওয়ামী লীগকে সরাইছিল কিভাবে? আওয়ামী লীগের উপরে যখন সাধারণ জনগণ হাঁপাই গেছিল, আর তাদের নিতে পারতেছিল না, তখন আওয়ামী লীগের ফ্যামিলি থেকেও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। তারপর এই অভ্যুত্থান, এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা যে বান্দরামিগুলো শুরু করছি, আজকে আমাদের উপর থেকে যখন আমাদের পরিবারের আমাদের আমাদের পরিবার লোক আমাদের উপর থেকে যখন আমাদের প্রতি আস্থা চলে যাবে, ওরাও তো আবার ঠিক একই কাজ করবে, সে তাদেরকে আবার হেল্প করবে তারা। একটা সময় আওয়ামী লীগ বলেছিল, যদি কখনো দেশ চেঞ্জ হয় আমরা দেশে থাকতে পারবো না, আমরা দেশ মারা পড়বো। আজকে আমরা বলতেছি, যদি কোনোখানে অ্যাটার ব্যাটার হয়ে যায়, আগে তো তাও জেলে থাকতে পারছি, ভেগে থেকে থাকতে পারছি, এবার সেই সুযোগ কিন্তু আমাদেরকে তারা দিবে না। বাংলাদেশের যদি যদি অর্ধেক মানুষ হত্যা করতে হয়, তবু তারা হত্যা করে ফেলবে। দাঁত থাকতে দাঁতের মজুরি আমরা একটু বুঝি। হারানো দাঁত আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমাদের সকলে উচিত হবে এইসব কামড়া কামড়ে বাদ দিয়ে এই সরকারকে সাহায্য করি। এই সরকার যদি ব্যর্থ হয়, আমাদের পিঠের চামড়া কেন, আমাদের কিছু থাকবে না। আমাদের সকলে উচিত হবে, আমরা যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিই, এই সরকারকে আমাদেরকে হেল্প করতে হবে। হেল্পটা কি? আমাদেরকে ভালো মানুষ হতে হবে, অন্য কিচ্ছু না। শুধু আমরা ভালো মানুষ হয়ে চলি, এতটুকুই। আর আমাদেরকে লাঠাইটি করতে হবে না, কাকা পিটাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট আমরা ভালো মানুষ হয়ে থাকি, আমরা আমরা কামড়া কামড়ি না করি, যেন এই সরকার যেন জনগণের সাপোর্টটা পায়। জনগণের সাপোর্ট পেলে এই সরকার সাকসেস। জনগণ যেন বেঁকে না যায়, আর জনগণ যদি বেঁকে যায়, দায় থাকবো আমরা। জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। সময় আছে, এখন আমরা শুধরে নিই সকলকে। ভালো থাকবেন। সালাম আলাইকুম।